নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, একটা দাদা চলে যাচ্ছিল, ওই দাদাটার কাছ থেকে কিন্তু একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। কি কিনেছি? এটা হচ্ছে 35 টাকার যে ভ্যানগুলো হয় না, নানান রকম জিনিস থাকে, সেখান থেকে কিন্তু এই বালতিটা আমি কিনে নিয়েছি। সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তবে কেনার সময় আর ভিডিও করা হয়নি, উনি চলে যাচ্ছিলেন যখন, তখন কিন্তু ভিডিওটা করেছি। আর ওই দেখো, বুকান বালতিটাকে নিয়ে একদম হাতে করে নিয়ে চললো। আর আজকেও বুকানের বাবার কিন্তু ট্রেনিং আছে, সেই জন্য কিন্তু চলে গেছে। আমরা বাড়িতে আজকেও একা দুজনে মিলে রয়েছি, আমি আর বুকান। আর দেখো, সেই কারণেই কিন্তু আমাদের রান্নাবান্নাও আজকে খুবই সীমিত। ওই যে আগের দিন তো এটা ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম, আজকেও সেরকমই ব্যাপার। আজকে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি, এর মধ্যে দুটো ডিম দিয়ে দেবো, আর ওদিকে গামলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। এখানে বুকান বসে রয়েছে, বুকানের কিন্তু স্নান টান সব হয়ে গেছে। আর জবাও ছিল এতক্ষণ, তারপরে কিন্তু জবা ওদিকে বাড়ি উপরে চলে গেল। আর ওর খিদে পেয়েছে, সেই জন্য বলছে আমার খিদে পেয়েছে, মুখটা ওই জন্য ওরকম কান্না করছে। আর এইদিকে দেখো, খাবার নিয়ে বসে পড়েছি। বুকানের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বুকানকে আগে খাইয়ে দিলাম, তারপরে আমি স্নান করলাম, পুজো টুজো করে নিয়ে এখন আমি খেতে বসেছি। আর এই যে খাবারের মধ্যে রয়েছে ঝিঙে আলু পোস্ত, এটা হচ্ছে আগের দিনের ছিল, সেটাই খেলাম। আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর রয়েছে দুটো শসা। এই দিয়ে আজকে আমি দুপুরের খাওয়াটা শেষ করব। এখন বসবো, বসে একটু টিভি দেখবো আর খাবো। বেশ একটু অনেকটা সময় ধরে খাবো। আমি সাধারণত খুব একটা টিভি দেখতে দেখতে খাই না, কিন্তু আজকে খাবো। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, চলো তোমাদেরকে একটু দেখাই। খাওয়া তো এখনও শুরু করিনি, একটুখানি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর রোদ উঠেছে দেখে আজকে অনেক জামা কাপড় কেচে ফেলেছি। এমনকি বিছনার চাদর টাদরও কেচেছিলাম, সেগুলো তুলে নিয়েছি, শুকিয়ে গেছে। এখন ওই টুকটাক এটা ওটা বুকানের প্রচুর জামা কাপড় রয়েছে। কদিন ধরে বৃষ্টির জন্য কাচছিলাম না, কিন্তু আজকে রোদ দেখে একদম সব কেচে দিয়েছি। দেখো কত রোদ, সব শুকিয়েও যাবে। আর এদিকে এগুলো দেখিয়ে দিলাম। আর এখন চলো খাওয়া দাওয়াটা করি। আর এই যে খেতে বসে পড়েছি। আমার না একদমই একা একা খেতে ইচ্ছা করে না, সেই অভ্যাসটাও নেই। আমি আর বুকানের বাবা দুজনে একসাথেই খাই। দেরি হলেও কিন্তু ওর বাবা বসে থাকে আর একসাথেই খাই। আর ওখানে বলছিলাম যে আমি একা একা খাচ্ছি, বুকানের খাওয়া হয়ে গেছে, এটাই বলছিলাম। আর চলো খাই আর টিভি দেখি। কি চালিয়েছি জানো? চালিয়েছি হচ্ছে বউ কথা কও। আমরা আগে দেখতাম না, সেই অনেক পুরনো একটা সিরিয়াল বউ কথা কও, সেটা চালিয়ে দেখছি আর খাচ্ছি। তবে বউ কথা কওটা আমি প্রথম প্রথম দেখতে ভালো লাগতো, সেজন্য আজকে হুট করে সামনের পরে হটস্টারে দেখতে পেয়ে একটু চালিয়ে দিলাম, যে দেখি কেমন লাগে। অনেক পুরনো জিনিস অনেক সময় দেখতে ভালো লাগে। আর এই যে খাওয়া দাওয়াটা শেষ করব, শেষ করে একটু রেস্টও নিতে হবে, কারণ সকালে আজকে অনেক সকালে উঠতে হয়েছে। আর যেহেতু ওর বাবা 5টায় ওঠে, আর তারপরে বেরিয়ে যায় মোটামুটি 6টা, 6:30, 6টা 10-15-র মধ্যে বেরিয়ে যায়। আর ঝিঙে পোস্তটা দিয়ে খাচ্ছি, এত সুন্দর হয়েছিল ঝিঙে পোস্তটা, নিজে রান্না করে নিজেই বলছি। ঝিঙে পোস্তটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তাহলে চলো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা এখন। সময় কটা আমার ঠিক খেয়াল নেই। আর এই গাছগুলোকে দেখো, এগুলো হচ্ছে একটা রকমের পাতাবাহার গাছ, নামটাও আমি জানি না। বড়মাকে বলেছিলাম, মানে আমাদের সামনের বাড়ি বড়মাকে বলেছিলাম দেওয়ার জন্য, দিয়ে গেছে। আমি সেটাকে জলের মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে বোকান দেখো, পাবজি খেলবে না কি করবে, ওই জন্য ওর স্কুল ব্যাগটাকে নিয়ে ঘাড়ে করে নিয়ে বসে আছে। আর দেখো কি করছে। আর ওইদিকে দেখো কি সব মাথা মুন্ডু আঁকা আঁকি চলছে। পড়াশোনা করে নিয়েছে, পড়াশোনা করে নিয়ে তারপরে কিন্তু এই সমস্ত হচ্ছে। ওর বাবা কিন্তু এখনও আসেনি, প্রায় আস্তে আস্তে 9টা 9:30 বেজে যাবে। আজকে তবু একটু আগে আগে এসেছিল, কালকে আগের দিনকে তো আরও অনেক রাত হয়েছিল। আমার এই গাছগুলো কেমন লাগলো জানিও। আর আজকে আমাদের রাতের মেনুতে আছে লুচি বা নানপুরি বলতে পারো, আর রয়েছে হচ্ছে ঘুগনি। এই দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। ওর বাবা যেহেতু ওখানে ভাত খায়, ট্রেনিং সেন্টারে খাবারের ব্যবস্থা আছে, আজকে ওদের খাইয়েছে ডিমের ঝোল, ভাত, আরও তরকারি, ভাজা, রুটি, এই সমস্ত থাকে। আর আমি ময়দাটাকে মেখে নিয়েছি,
এই মেখে নিয়ে একটু ঢাকা দিয়ে সেট করার জন্য রেখে দিয়েছি। দোকানে গেছিলাম, দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র এনেছি, নেই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর এই চাউমিন, এটা ওটা সেটা। আমার কিন্তু ঘুগনিটা মোটামুটি রেডি। তাহলে চলো রান্না করে একটু বসি। দেখো বন্ধুরা, ওর বাবা কিন্তু বাড়িতে চলে এসেছে, আর আসার সময় বুকানের জন্য নিয়ে এসেছে পেস্ট্রি। বুকানের তো অল টাইম ফেভারিট একটা খাবার হচ্ছে পেস্ট্রি, সেটা নিয়ে কিন্তু বুকান বসে পড়েছে খাবার জন্য। ও এত ভালোবাসে পেস্ট্রি খেতে, আর এই পেস্ট্রি বোধহয় সবাই ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি পেস্ট্রি খেতে। তবে এখন খুব একটা বুকান খাই, আমি ওর থেকে নিয়ে একটু একটু খাই। এইটা হচ্ছে ব্লুবেরি। আর মনজিনিসের পেস্ট্রিগুলো কিন্তু খুবই সুন্দর, আমরা সাধারণত মনজিনিস থেকেই এনে থাকি। আর এই যে এখান দেখো, বুকান এবার এটাকে খাবে, আর আমি বলছিলাম দে একটু ভিডিও করি, ও সেই সময়টুকুও দিচ্ছিল না। আর আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি। ওই ব্লুবেরিগুলো কিন্তু ও খায় না, ওগুলোকে আমার খেয়ে নিতে হয়। তাহলে চলো ও খাক এটাকে, আর আমিও আমার কাজকর্ম করি, কারণ রাতে যেই লুচিগুলো ভাজবো বা নানগুলো ভাজবো সেগুলোও ভাজতে হবে। ওদিকে ওর বাবা কিন্তু গাড়িটা তুলে দিয়েছে, কারণ পরে আবার তুলতে ইচ্ছা করবে না, সেই জন্য। এদিকে দেখো রাতে চলে এসেছি, কয়েকটা বেলেও নিয়েছি, আর এখানে কয়েকটা রয়েছে, সেগুলো নিয়ে আমি কিন্তু এবার ভাজতে শুরু করে দেবো। আর তোমরা কারা কারা এরকম মাঝে মাঝে নান টান বানাও বাড়িতে আমাকে জানিও, আর নানের সাথে তোমরা কি খেতে ভালোবাসো সেটাও জানিও। তেলটা এতটা হিট হয়ে গেছিলো না, একদম ধোয়া ধোয়া হয়ে গেছিলো দেওয়ার সাথে সাথে। দেখো খুব একটা ভালো ফুললো না, তবে কিন্তু প্রচুর নরম হয়েছিল নানগুলো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার কিন্তু করতে করতে একটা ভাজা হয়ে গেল। আমি এগুলোকে হটপটে রাখবো, প্রথমে একটা গামলায় রেখে দিয়ে তারপরে আবার পরে হটপটে রেখে দিয়েছিলাম, কারণ সাথে সাথে খাওয়া হয়নি, একটু বাদে খাওয়া হয়েছিল, এই কারণে গরম থাকার জন্য কিন্তু আমি নানগুলোকে রেখে দিয়েছিলাম। আর দেখা যাক এটা ফোলে কিনা। নান, লুচি, পরোটা এগুলো না একটু ফুললে পরে বেশি ভালো লাগে, অনেক সময় ফুলতে চায় না। এই দেখো না, এইটা তবু তাও একটু ফুলে গেছে, দেখো যাক ফুলেছে তাহলে। আর না ফুললে ভাল লাগে না, কেমন একটা লাগে। আর সত্যি এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর চলো এগুলোকে আমি ভেজে নিয়ে আমি গল্প করছিলাম আর ভাজছিলাম। জবা খানিকক্ষণ ছিল, তারপরে জবা চলে গেছিলো, আর ওর বাবা এসছে। এবার কিন্তু আমি বুকানকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর এই যে সাথে পেঁয়াজও রয়েছে, বুকানের আবার একটু পেঁয়াজ হচ্ছে ফেভারিট খাবার। ওই দেখো বসে পড়েছে খেতে, ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। এরপরে বুকানেরকে খাওয়ানোর পরে গাড়িটা আবার একটু বের করার প্রয়োজন হয়েছিল, সেই জন্য কিন্তু গাড়িটা একটু বেরও করেছে। হয়তো তোমরা ভাবতে পারো গাড়িটা নেই কেন, তাই ওই দেখো বুকান দেখিয়ে দিচ্ছে যে খুবই সুন্দর হয়েছে খেতে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।